জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের নামে আপনাকে এই সময় অনেক অনেক শুভেচ্ছা জানাই। তার আশীর্বাদ, তার অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুন। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টি হল খ্রিস্ট বিশ্বাসীরা কেন লোকেদের কাছে যিশুর কথা প্রচার করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন খ্রিস্ট বিশ্বাসীরা লোকেদের কাছে যিশুর কথা প্রচার করে? কেন তারা চায় সবাই যিশুকে জানুক? এটা কি শুধু ধর্ম প্রচার করার চেষ্টা, নাকি এর পিছনে গভীর কারণ আছে? আজকের এই বার্তায় আমরা বাইবেল থেকে দেখব কেন একজন সত্যিকারের খ্রিস্ট বিশ্বাসী লোকেদের কাছে যিশুর কথা প্রচার করে। এই বার্তাটি আপনার জীবন, আপনার দায়িত্ব এবং আপনার বিশ্বাসকে নতুনভাবে জাগিয়ে তুলবে। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। যখন একজন ব্যক্তি সত্যি যিশুকে ব্যক্তিগতভাবে জানতে পারে, তার ক্ষমা সম্বন্ধে, তার প্রেম, তার অনন্ত জীবনের আশা সম্বন্ধে, তখন সেই ব্যক্তি অন্যের কাছে যিশুর কথা না বলে থাকতে পারে না। যদি আপনিও যিশুকে ব্যক্তিগতভাবে জানতে পারেন, তার প্রেম, তার ক্ষমাকে আপনি বুঝতে পারেন এবং অনন্ত জীবনের আশা সম্বন্ধে আপনি জানতে পারেন, তাহলে আপনিও অন্যের কাছে যিশুর কথা না বলে থাকতে পারবেন না। এটা গ্যারান্টি। আপনি অন্যের কাছে যিশুর কথা না বলে থাকতে পারবেন না। যেমন একজন ব্যক্তি যদি অগ্নিদগ্ধ একটা বাড়ি থেকে বেঁচে ফিরে আসে, তখন সে অন্যকে সতর্ক করে। ঠিক তেমনি একজন খ্রিস্ট বিশ্বাসী জানে যে যিশুই একমাত্র পরিত্রাণের পথ। তাই সেই ব্যক্তি বা সেই বিশ্বাসী মানুষের কাছে যিশুর কথা না বলে সে থাকতে পারে না। আজ আমরা কয়েকটি পয়েন্ট দেখব যে কেন খ্রিস্ট বিশ্বাসীরা অন্য লোকেদের কাছে যিশুর কথা প্রচার করেন। 1 নম্বর পয়েন্ট, যিশু নিজেই এই আদেশ দিয়েছেন। যদি আমরা মতলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 19 এবং 20 পদ পড়িয়া, সেখানে লেখা আছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদেরকে যাহা যা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশু তিনি নিজেই তার অনুসারীদেরকে এই আদেশ দিয়েছেন যেন তারা সমুদয় লোকেদের কাছে তার কথা বলে, সমুদয় জাতিকে শিষ্য করে। এটা যিশু আদেশ দিয়েছেন। আর সেই জন্য খ্রিস্ট বিশ্বাসীরা যিশুর এই আদেশকে পালন করে, আর তাই তারা লোকেদের কাছে সুসমাচার প্রচার করে। সুসমাচার প্রচার কোনো বিকল্প পথ নয়, এটা হলো যিশুর দেওয়া আদেশ। একজন সৈনিক যেমন সেনাপতির আদেশ পালন করে, তেমনি একজন খ্রিস্ট বিশ্বাসী সে তার প্রভুর আদেশকে পালন করে। আমরা নিজের ইচ্ছায় নয়, খ্রিস্টের আদেশ অনুযায়ী প্রচার করি। একজন পোস্টম্যান চিঠির বিষয়বস্তু বদলায় না। একজন পোস্টম্যান কি করে? সে শুধু চিঠিটাকে, যার চিঠি তার কাছে পৌঁছে দেয়। একইভাবে খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের বার্তা অন্যের কাছে পৌঁছে দেয়। এটাই আমরা করে থাকি। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, যিশুই মানুষের একমাত্র পরিত্রাণের পথ। আমরা যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদ দেখি, সেখানে লেখা আছে, যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যিশু বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমা দিয়া না আসলে কেউ পিতার নিকটে পৌঁছাতে পারে না। অর্থাৎ ঈশ্বরকে জানতে গেলে বা ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে যিশু বলছেন যে তিনি একমাত্র পথ, তিনি একমাত্র সত্য এবং তিনি একমাত্র জীবন। অর্থাৎ যিশুই হলেন মানুষের একমাত্র পরিত্রাণের পথ। আর কোনো পথ নেই, আর কোনো পন্থা নেই, আর কোনো উপায় নেই। যিশুই একমাত্র পরিত্রাণের পথ। এছাড়া প্রেরিত তার 4:12 পদে লেখা আছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা
আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারি। বাইবেল বলছে আর অন্য কারোর কাছে পরিত্রাণ নাই। পৃথিবীর মধ্যে আর অন্য কারোর কাছে পরিত্রাণ নাই। কেউ পরিত্রাণ দিতে পারবে না। অনেকে ভালো উপদেশ দেবে, অনেকে ভালো শিক্ষা দেবে, অনেকে ভালো পরামর্শ দেবে, অনেকে ভালো জ্ঞানের কথা বলবে, সবই ঠিক আছে, কিন্তু পরিত্রাণের একমাত্র পথ হলেন প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আর কেউ মানুষকে পরিত্রাণ দিতে পারে না। যদি আমরা সত্যি বিশ্বাস করি যে যিশুই একমাত্র উদ্ধারকর্তা, তাহলে নীরবে থাকাটা একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে সম্ভব নয়। সে কখনো নীরব থাকতে পারবে না। যদি আমরা বিশ্বাস করি যে যিশুই একমাত্র উদ্ধারকর্তা, পরিত্রাতা, মুক্তিদাতা, তাহলে আমরা কখনো নীরব থাকতে পারি না। আমরা যিশুকে ভালোবাসি, আমরা যিশুকে প্রেম করি। তার প্রেম, তার ভালোবাসা আমাদের জীবনকে পরিবর্তন করেছে। কেউ হয়তো মাতাল ছিল, কেউ হয়তো ব্যভিচারী ছিল, কেউ হয়তো মিথ্যাবাদী ছিল, কেউ হয়তো প্রতারক ছিল, কেউ হয়তো মন্দভাবে জীবনযাপন করত, কিন্তু যিশুর সংস্পর্শে এসে, যিশুর কাছে এসে তাদের জীবন পরিবর্তন হয়েছে। আর এটা হচ্ছে ঈশ্বরের প্রেম, এটা হলো ঈশ্বরের ভালোবাসা। তার প্রেম, তার ভালোবাসা মানুষের জীবনকে পরিবর্তন করেছে। আর যে যিশুকে জানতে পেরেছে ত্রাণকর্তা, মুক্তিদাতা রূপে, তাকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, আর সে কখনো অন্যের কাছে যিশুর কথা না বলে সে থাকতে পারবে না। যিশু যে একমাত্র পরিত্রাতা, যিশু যে একমাত্র উদ্ধারকর্তা, এই কথা অন্যের কাছে না বলে একজন খ্রিস্ট বিশ্বাসী কখনো থাকতে পারবে না। কেননা ঈশ্বরের প্রেমকে সে জানতে পেরেছে, ঈশ্বরের প্রেমকে সে উপলব্ধি করতে পেরেছে, ঈশ্বরের প্রেমকে সে তার অন্তরে গ্রহণ করেছে। সেই জন্য এটা হচ্ছে যিশুর প্রতি একজন খ্রিস্ট বিশ্বাসীর প্রেম, একজন খ্রিস্ট বিশ্বাসীর ভালোবাসা। আর সেই ভালোবাসার তাগিদে একজন খ্রিস্ট বিশ্বাসী অন্যের কাছে এই পরিত্রাণের সুসংবাদ দান করে থাকে। যেমন একজন ডাক্তার জীবন রক্ষাকারী ঔষধ সম্বন্ধে জানেন, কিন্তু তিনি যদি রোগীকে সেই ওষুধ সম্বন্ধে না বলেন, তবে সেটা তার দায়িত্বহীনতা। ঠিক একইভাবে আমরা যখন অনন্ত জীবনের সুসংবাদ জানতে পেরেছি, তখন আমরা অন্যের কাছে এটাকে পৌঁছে দেই। তার কারণ এটা হলো আমাদের দায়িত্ব, এটা হলো আমাদের দায়িত্ব। আর তাই একজন খ্রিস্ট বিশ্বাসী এই সুসংবাদ অন্যের কাছে পৌঁছে দিয়ে সে তার দায়িত্বকে পালন করে। 3 নম্বর পয়েন্ট, যিশুর প্রেম আমাদের বাধ্য করে। যিশুর প্রেম আমাদের বাধ্য করে অন্যের কাছে সুসমাচার পৌঁছে দেবার জন্য। 2 করিন্থীয় তার 5:14 এবং 15 পদে লেখা আছে, কারণ খ্রিস্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে। কেননা আমরা এইরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। এখানে প্রেরিত পৌল তিনি বলছেন, কারণ খ্রিস্টের প্রেম আমাদের বশে রাখিয়া চালাইতেছে। অর্থাৎ খ্রিস্টের প্রেম আমাদের বাধ্য করে। আমরা ভয় বা বাধ্যবাধকতা থেকে নয়, ভালোবাসা থেকে আমরা সুসমাচার প্রচার করি। এটা হলো আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা। আমরা সেই ভালোবাসার জন্য আমরা সুসমাচার প্রচার করি। আমরা ভয় পেয়ে বা বাধ্যবাধকতার জন্য আমরা সুসমাচার প্রচার করি না। এটা হলো ঈশ্বরের প্রতি আমাদের প্রেম। যখন আমরা বুঝি যিশু আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, তখন তার প্রেম আমাদের অন্যদের কাছেও সেই সুসংবাদ পৌঁছে দিতে উদ্বুদ্ধ করে। আমরা যখন এটা বুঝতে পারি যে যিশু পাপীদের জন্য প্রাণ দিয়েছেন, তিনি আমার পাপের জন্য মরেছেন, যখন আমরা এটা বুঝতে পারি, তখন আমরা অন্যদের কাছে সেই প্রেমের কথা আমরা বলতে উদ্বুদ্ধ হই। আমরা নীরবে থাকতে পারি না। ঈশ্বরের প্রেম আমাদেরকে বাধ্য করে অন্যের কাছে এই সুসমাচার পৌঁছে দেবার জন্য, যিশুর কথা বলার জন্য। তাই খ্রিস্ট বিশ্বাসীরা অনেক নির্যাতন, অনেক তাড়না, অনেক অপবাদ, অনেক লাঞ্ছনা, অনেক কষ্টের মধ্যে পড়েও
তারা কি করে, তারা এই খ্রিস্টের প্রেমের কথা অন্যের কাছে প্রচার করে। তারা তাড়িত হয়, তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তারা বিভিন্ন কষ্টের মধ্যে থেকে যায়। লোকেরা তাদেরকে ঘেরাও করে, লোকেরা তাদের উপরে অকথ্য অত্যাচার করে, তাদেরকে নিন্দা বিদ্রূপ করে, তাদেরকে মারধর করে। তা সত্ত্বেও, এটা জেনেও খ্রিস্ট বিশ্বাসীরা তারা লোকেদের কাছে সুসমাচার পৌঁছে দেয়। তারা এই চ্যালেঞ্জ তুলে নেয়। তারা খ্রিস্টের জন্য মরতেও প্রস্তুত থাকে। তারা খ্রিস্টের জন্য অপমানিত হতে, লাঞ্ছিত, তাড়িত হতেও তারা প্রস্তুত থাকে। কিন্তু তারা তবুও যিশুর কথা অন্যকে না বলে থাকতে পারে না। আজ দেখুন চারিদিকে কত রকমভাবে ধরপাকড় হচ্ছে, কত রকমভাবে তাড়না হচ্ছে, নির্যাতন হচ্ছে। তবুও খ্রিস্ট বিশ্বাসীরা যিশুর কথা অন্যকে না বলে থাকতে পারে না। তবুও তারা প্রচার করে চলেছে। তার কারণ কি? এটা খ্রিস্টের প্রেম। খ্রিস্ট যে মানুষের জন্য প্রাণ দিয়েছে, পাপীদের জন্য প্রাণ দিয়েছে, আর সেই জন্য এই কথা খ্রিস্ট বিশ্বাসীরা লোকেদের কাছে প্রচার করে, যাতে লোকেরাও খ্রিস্টের প্রেমকে জানতে পারে, লোকেরাও তারা খ্রিস্টের কাছে আসে, তারাও যেন ঈশ্বরের প্রেমকে গ্রহণ করতে পারে এবং তাদের জীবনকে তারা পরিবর্তন করতে পারে। তারা যেন প্রকৃত জীবনের স্বাদ লাভ করতে পারে। তাদের জীবনে ঘৃণা, তাদের জীবনের অন্যায়, উপদ্রব, অত্যাচার, মন্দ নেশা, মন্দ কাজ, তারাও যেন পরিত্যাগ করে প্রকৃত জীবনের স্বাদ পেতে পারে। আর সেই জন্য খ্রিস্ট বিশ্বাসীরা খ্রিস্টের এই প্রেমের কথা অন্যকে না বলে তারা থাকতে পারে না। হালেলুয়া। ঠিক একজন ক্ষুধার্ত ব্যক্তি যখন বিনামূল্যে খাদ্য পায়, তখন সে কি করে? অন্য ক্ষুধার্ত ব্যক্তিকেও সেই খাদ্যের সংবাদ দিয়ে থাকে। ঠিক একইভাবে খ্রিস্ট বিশ্বাসীরা তারা প্রকৃত জীবনের স্বাদ পেয়েছে, আর তাই তারা এই স্বাদ অন্যকেও দিতে চায়। আর তাই তারা খ্রিস্টের কথা অন্যকে না বলে থাকতে পারে না। আমেন। 4 নম্বর পয়েন্ট, সুসমাচার প্রচার ঈশ্বরকে মহিমা দেয় এবং স্বর্গে আনন্দ আনে। লুক তার 15:7 লেখা আছে, আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফিরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয় তত আনন্দ হইবে না। বাইবেল বলছে একজন পাপী মন পরিবর্তন করলে স্বর্গে আনন্দ হয়। একজন পাপী মন ফেরালে স্বর্গে দূতেরা আনন্দ করে। অর্থাৎ স্বর্গে আনন্দ হয় যখন একজন পাপী মনকে পরিবর্তন করে। এছাড়া দানিয়েল তার 12:3 লেখা রয়েছে, আর যাহারা বুদ্ধিমান তাহারা পিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফিরায় তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে। লেখা রয়েছে, যাহারা অনেককে ধার্মিকতার পথে আনে তাহারা নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। হালেলুয়া। তার মানে সুসমাচার প্রচার ঈশ্বরকে মহিমান্বিত করে এবং স্বর্গে আনন্দ নিয়ে আসে। জানতে হবে, প্রতিটি পরিবর্তিত জীবন ঈশ্বরকে মহিমান্বিত করে। সুসমাচার প্রচারের মাধ্যমে পরিবার বদলায়, সমাজ বদলায় এবং জাতীয় বদলাতে পারে। সুসমাচার প্রচারের মাধ্যমে ঈশ্বর চান মানুষকে বদলাতে, ঈশ্বর চান পরিবারকে বদলাতে, ঈশ্বর চান সমস্ত জাতিকে বদলাতে, ঈশ্বর চান মানুষকে বদলাতে। একটি ছোট প্রদীপ অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে। তেমনি একজন খ্রিস্ট বিশ্বাসীর সাক্ষ্য অনেক মানুষের জীবনকে বদলে দিতে পারে। সেই জন্য খ্রিস্ট আমার প্রিয়জন, আমরা কোনো ধর্মের প্রচার করি না। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা ধর্মের কথা প্রচার করি না। আমরা একজন জীবন্ত ত্রাণকর্তার সুসংবাদ প্রচার করি। আমরা মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করার জন্য নয়, আমরা তাদের ভালোবাসতে যাই। আমরা কাউকে জোর করি না। আমরা কোনো অর্থের বা সম্পত্তির প্রলোভন দেখাই না। আমরা আশা, ক্ষমা ও অনন্ত জীবনের বার্তা পৌঁছে দিতে যাই। আমাদের কাজ মানুষের কাছে সুসমাচার পৌঁছে দেওয়া। লোকেরা সিদ্ধান্ত নেবে যে তারা গ্রহণ করবে কি করবে না। এটা প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি আপনার ভালো লাগে আপনি গ্রহণ করতে পারেন, আর যদি আপনার ভালো না লাগে আপনি প্রত্যাখ্যান করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটার জন্য কেউ আপনাকে জোর করবে না, এটার জন্য আপনাকে কেউ প্রলোভন দেখাবে না। যদিও
জগতে লোকেরা নানান রকম প্রসঙ্গ তোলে, নানান রকম দোষারোপ করে থাকে খ্রিস্ট বিশ্বাসীদের ওপর, যারা সুসমাচার প্রচার করছে, যারা লোকেদের কাছে যিশুর কথা বলছে, তাদের উপরে বিভিন্নভাবে দোষারোপ করছে। এটা সম্পূর্ণই ভিত্তিহীন। আমরা লোকেদের কাছে যিশু কথা প্রচার করি, এটা লোকেদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা গ্রহণ করবে কি করবে না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আপনার ভালো লাগলে আপনি গ্রহণ করবেন, আপনার ভালো না লাগলে আপনি গ্রহণ করবেন না। এখানে আপনাকে কেউ জোর করে না, কেউ জোর করে না। আজকে খ্রিস্ট বিশ্বাসী, আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি শেষ কবে যিশুর কথা প্রচার করেছি? আমার পরিবার কি আমার কাছ থেকে যিশুর কথা শুনেছে? আমার বন্ধুরা কি জানে আমি যিশুকে ভালোবাসি? আমি কি খ্রিস্টের একজন বিশ্বস্ত সাক্ষী? আমরা এই প্রশ্ন আজকে নিজেদেরকে করি। আজ আপনি সিদ্ধান্ত নিন যে আপনি যিশুর কথা লোকেদেরকে বলবেন। আপনি প্রভুকে বলুন, প্রভু আমাকে ব্যবহার করো, যেন আমি অন্তত একজন ব্যক্তিকে সুসমাচার দিতে পারি, অন্তত একটা আত্মাকে আমি অনন্ত নরক থেকে টেনে বের করতে পারি, অন্তত একটা হারিয়ে যাওয়া আত্মাকে আমি তোমার কাছে ফিরিয়ে আনতে পারি। আপনি প্রভুকে এই বিষয়ে বলুন এবং তার কাছে প্রার্থনা করুন। আজকে আমি এই পর্যন্ত থামব। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, আপনাকে ব্যবহার করুন। ভালো থাকবেন। জয় যিশু।